শত ব্যস্ততার মাঝেও যে সমস্ত উলামায়ে কেরাম আমাদের এখানে হাজির হয়েছেন, আমি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। মানুষের জীবনে কিছু সময় আসে, সেই সময়ে তার সারা জীবনের সময়ের মতো নয়। খুব সাংঘাতিক ঘটনা, মর্মান্তিক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, ওই সময়টা অতিক্রম করা খুব কঠিন হয়ে যায়। মানব জাতির শুরু থেকে আজ পর্যন্ত এত বড় সাংঘাতিক ঘটনা ঘটে নাই। একসঙ্গে সমস্ত পৃথিবী জোড়া আজকে যুদ্ধ, রক্তপাত। 1945 সালে 6 আগস্ট আর 9 আগস্ট হিরোশিমা নাগাসাকিতে যে বোম নিক্ষিপ্ত হয়েছিল, সেটা থেকে কয়েক গুণ বেশি সাংঘাতিক ভয়াবহ এক একটা অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে মানুষকে হত্যা করার জন্য। প্রতিটা মুহূর্তে যুদ্ধে আক্রান্ত বিশ্বের কি উত্তরে, কি দক্ষিণে, কি পূর্বে, কি পশ্চিমে, কোনো একটা সমাজ বাদ নাই। দেশে দেশে, সীমান্তে সীমান্তে, আবার প্রত্যেকটা দেশের ভিতরে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হাইজ্যাক, অবিশ্বাস, দ্বন্দ্ব, রক্তপাত, গুম। 50 বছর আগের হিসাব করেন, এই 50 বছরে বহু গুণ বৃদ্ধি পেয়েছে। একসঙ্গে মানব ইতিহাসে এত সাংঘাতিক ঘটনা আর ঘটে নাই। এই মানুষ তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। এই মানুষের সঙ্গে অন্যান্য জীবের, যেমন গরু, মহিষ, বৃক্ষ, রাজি, তরুলতা ইত্যাদির সঙ্গে বিরাট তফাৎ রয়েছে। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, ওদের ভিতরে নাই। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কোনো কিছুকে আল্লাহ খলিফা হিসেবে ঘোষণা করেননি। সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পরিষ্কার, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন যে আমার এই প্রতিনিধিকে, আমার এই খলিফাকে সার্ভিস দাও, সেবা করো। সমস্ত সৃষ্টি সার্ভিস দিয়ে যাচ্ছে। আল্লাহ ব্রেইন দিয়েছেন, হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য, দৃষ্টি দিয়েছেন দেখার জন্য, আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য। ভাবতে হবে, যদি আমি না ভাবি তাহলে আমার সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হবে। ভাবতে হবে আমাকে আমার নিজেকে নিয়ে, আমার সমাজকে নিয়ে, আমার বিশ্বকে নিয়ে। নিজেকে নিয়ে ভাববো কেন? আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কোথায় আমার গন্তব্য, কি কাজ আমার এখানে? কারণ মানুষের সমন্বয় সমাজ। তারপর আমার এই বিশ্বকে নিয়ে, কারণ আল্লাহ বললেন ফিল আর্থ, দিস আর্থ, এই পৃথিবীতে তুমি খলিফা। এই পৃথিবী নিয়ে ভাবতে হবে, পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই ভাবনা যাদের নাই, আমি বলবো সে প্রথমে সে মানুষে না। সে যদি ওই নিজে খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে, একটা পরিণত বয়স হয়, মারা যায়, তো পশুর জীবন। এটা আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, পশু, তার থেকে নিকৃষ্ট। এখন আসুন ভাবি একটু। সিরিয়া আক্রান্ত, জাতিসংঘের একটা রিপোর্ট, 6 কোটি বনি আদম উদ্বাস্তু, নারী, শিশু, বৃদ্ধ, আলেম, ওলামা, মুফাসসির, মুহাদ্দিস সহ আস্তিক, নাস্তিক সব মুসলমান নামধারী। কিছু আছে অন্যান্য জাতি, ভাগ্যচক্রে পড়ে গেছে ওই মহল্লা থাকার কারণে, তবুও তাদের জায়গা দেওয়ার কোনো জাতের অভাব নাই। আমাদের কোনো জায়গা নেই। আমাদের সম্মানিত আলেম সাহেবরা, যাদের উপরে জনগণের আস্থা, জনগণ ভাবেন যে আলেম সাহেব যা বলেন ঠিক বলেন, কাজেই ওনাদের দায়িত্ব আগে, ওনাদেরকে ভাবাটা জরুরি আগে। অন্যান্য সাধারণ জনগণ তো ভাববেনি, ওনাদেরকেও ভাবতে হবে। লিবিয়া ধ্বংস হয়ে গেল, বলা হলো গাদ্দাফি খারাপ, গাদ্দাফিকে সরাও। আজকে লিবিয়া গণকবর, সেখানে কে শাসন করে তার কোনো ঠিক নাই। মাটির সঙ্গে বিষয় দেওয়া হলো ইরাককে, বলা হলো সাদ্দাম হোসেনের কাছে মারণাস্ত্র আছে। তারপরে তারা আবার হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। একটা দেশ ধ্বংস হয়ে গেল, ভুলের কোনো প্রায়শ্চিত্ত নাই, কোনো মাসুল দেওয়া তো লাগে না। মুসলমানের প্রাণ আবার মাসুল কিসের? আবার এরা তো মানুষ না। ইরাক শেষ হয়ে গেল। টুইন টাওয়ারে হামলা হলো, অনেক তর্ক বিতর্ক আছে টুইন টাওয়ারে কারা হামলা চালিয়েছে। ধরলাম হতভাগা আমার মুসলমান জাতির কিছু তরুণকে ব্যবহার করা হয়েছে। কারা করলো, কিভাবে করলো, এক বিরাট রহস্যময় ইতিহাস। হামলা হলো, এই উসিলা ধরে পুরো আফগানিস্তান মাটির সঙ্গে মিশে দেওয়া হলো। পুরো আফগানিস্তান আজকে বিরান ভূমি। মানবতার ইতিহাসে কি রকমের মানবতা ভুলণ্ঠিত হয়েছে, নারীদের কি অবস্থা, শিশুদের কি অবস্থা, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ আপনাদের কাছে, আমাদের কাছে ততটুকু আসে যতটুকু ওরা দেয়। ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি,
1995 সালে আন্দোলন প্রতিষ্ঠা করেন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পণ্যী পরিবারের সন্তান। বাংলা, বিহার, উড়িষ্যার সুলতান ছিলেন ওনারা এক সময়। মোগলদের বিরুদ্ধে লড়াই করেছেন ওনারা। সেই পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তিনি এই হতভাগা দুর্ভাগা জাতির এই করুণ পরিণতি কেন, সেই কেনর জবাব তিনি তুলে ধরলেন। আমাদের এখানে 90% মুসলমান। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কিতাবকে বিশ্বাস করি। এখানে লক্ষ লক্ষ মানুষ ঈদের জামায়াতে একত্রিত হয়। এখানে মুসলমান অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ একটা জায়গা। আমরা প্রমাণ দিয়েছি যে বর্তমানে এই দাজ্জালীয় সভ্যতা, এই সাম্রাজ্যবাদী পরাশক্তি, তারা ইসলামকে টার্গেট করেছে। তারা একটা উসিলা চায়, যদি কোনো একটা উসিলা পায় বাস তারা উড়ে আসবে, তাদেরকে আর কেউ রোকাইতে পারবে না।